সেক্ষেত্রে আপনার ১২ টা পাইপের মাঝে ১ ইঞ্চি করে যদি ফাঁকা রাখি তাহলে মোটামুটি ২৪ ইঞ্চি জায়গা লাগবে। তার মানে ২ ফিট একটা জায়গা আমার লাগবে। এরকম কম বেশি হতে পারে। এই কেবলের সংখ্যা বা ফ্ল্যাটের সংখ্যার উপর ভিত্তি করে রাইজারের পাইপের সংখ্যাও কম বেশি হবে এবং ওই জায়গাটাও কম বেশি হবে। ওইটা আপনারা আপনাদের ড্রইং এ দেখাবেন। হিসেব সহ কতটা কেবল লাগতেছে, কত সাইজের কেবল লাগতেছে এবং এর জন্য আপনার কয়টা পাইপ লাগতেছে নেওয়ার জন্য এবং টোটালি কতটুকু জায়গা লাগতেছে রাইজারের জন্য। এই জিনিসটা আমাদের অ্যাসাইনমেন্টের অ্যান্সারে আসবে এবং কেবল ট্রে যদি লাগে যে আপনি ট্রান্সফরমার রুম থেকে রাইজারের জায়গা পর্যন্ত আনতে কেবল ট্রে দিয়ে আপনাকে আনতে হচ্ছে। অনেকগুলা কেবল এতগুলা কেবল আপনি তো স্ল্যাবের মধ্যে ঢুকাতে পারবেন না। সেক্ষেত্রে কেবল ট্রের কত মাপের লাগছে মোটামুটি একটা হিসেব দিতে হবে। তো রাইজারের জন্য যেটুকু জায়গা লাগে তার 70% সাইজের কেবল ট্রে ইউজ করলেই আমাদের হয়ে যাবে। মানে কেবল ট্রেটা একটু কমই লাগবে রাইজারের তুলনায়। কারণ রাই কেবল ট্রেতে আমাদের কেবলগুলো সরাসরি বাঁধা অবস্থায় থাকে। এজন্য আলাদা পাইপ দেওয়ার প্রয়োজন হয় না। রাইজারের জন্য আমরা পাইপের বদলে ভার্টিক্যাল কেবল ল্যাডার, কেবল ট্রের মতো কেবল ল্যাডারও ইউজ করতে পারি। সেক্ষেত্রেও একটু কম জায়গা লাগে। তবে সেক্ষেত্রে আ একটা ভয়েড রাখতে হয় বড় করে, যাতে আমরা ল্যাডারটা বসাতে পারি, তারপরে কেবল বসাতে পারি। মানে উইডথটা বেড়ে যায়, যে রাইজারের উইডথটা বেড়ে যায়, কিন্তু লেন্থটা কমে আসে। আর পাইপ ইউজ করলে হয়তো একটু লম্বা জায়গা জুড়ে আমাদের পাইপ বসায় দিতে হয়। কিন্তু কম জায়গার মধ্যে দিয়ে আমরা পাইপগুলো নিতে পারি। আলাদা ল্যাডার যেহেতু দরকার হয় না সেক্ষেত্রে। তো এইটাই হচ্ছে আমাদের অ্যাসাইনমেন্ট এবং আমাদের এক্সামে একটা ইউনিটের জন্য এই লোড ক্যালকুলেশন, তারপর বলা থাকবে কয়টা ইউনিট আছে এই বিল্ডিং এ, সিমিলার কয়টা ইউনিট আছে, তার জন্য কয়টা পাইপ লাগবে, কিভাবে হিসাব করবেন। মানে শেষের হিসেবগুলো আপনাদের এক্সামেও আসবে। এজন্য অ্যাসাইনমেন্টটা একটু যত্ন সহকারে করবেন। তাহলে এক্সামে আর কোন সমস্যা হবে না। সবাই মিলেমিশে বোঝার চেষ্টা করবেন। আর প্রশ্ন থাকলে তো আমরা আছি। তো আমাদের এই লোড ক্যালকুলেশনটা আমরা যদি দেখাতে চাচ্ছিলাম, টাইপ A একটা ইউনিটের কথা আমরা বলেছি এখানে। টাইপ B যে আরেকটা ইউনিট, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে আ ৬১২০ ওয়াট লোড এসছে। 6.1 কিলোওয়াট। এখানে নিশ্চিতভাবেই আমাদের ১০ এর কম আছে। আমরা সিঙ্গেল ফেজ আ পাওয়ার ট্রান্সমিশন মেথডে যাবো। সিঙ্গেল ফেজের জন্য ফর্মুলাতে আসতেছে ৩৪ অ্যাম্পিয়ার। তো ৩৪ অ্যাম্পিয়ার যদি আমরা দেখি, 34 অ্যাম্পিয়ার, 30 অ্যাম্পিয়ার মানে 10 স্কয়ার এমএম কেবলটা আমরা এখানে ইউজ করব। সিঙ্গেল ফেজ। তাহলে আমাদের ৩৪ অ্যাম্পিয়ার ভালোভাবেই সে ট্রান্সমিট করতে পারবে। 10 স্কয়ার এমএম একটা কেবল এর ইনসুলেশন সহ সাইজ হচ্ছে 30 স্কয়ার এমএম। সরি 36 স্কয়ার এমএম। তো 36 স্কয়ার এমএম এর ৩ টা কেবল যদি আমরা দেখি, নিতে আমার জায়গা লাগে হচ্ছে 108 বা 109 স্কয়ার এমএম। তো আমরা যদি ১ ইঞ্চি কন্ডুইট এখানে ইউজ করি পিভিসি পাইপ রাইজার হিসেবে, তাহলে সেটার 40% আমরা মানে 50% তো ধরি আমরা অনেক সময়। এখানে লেখা আছে ন্যাশনাল ইলেকট্রিক কোড ইউএস এর অনুযায়ী কোন আ একটা কেবলের জন্য কত পার্সেন্ট জায়গা ফিল আপ করা যায়, ২ টার জন্য কত করা যায়। ২ টার জন্য আসলে ৩১% খুব কম। আর মোর দ্যান 2 ওয়্যারস এর জন্য 40%। বাইরের হিসাব হচ্ছে 40%, আমাদের স্ট্যান্ডার্ড 60%। তো আমরা 40 টা ধরছি। যে ১ ইঞ্চির 40% হয় তাহলে 196। আর এখানে আমরা দেখতেছিলাম যে 10 স্কয়ার এমএম এর যদি আমি ৩ টা কেবল নিতে চাই, তাহলে আমাদের 108 স্কয়ার এমএম লাগে। তার মানে একটা পাইপ দিয়েই পুরো আ কেবলটা আমরা নিতে পারবো। ৩ টা কেবল পুরো ফ্ল্যাটের। তার সাথে আমরা ইমার্জেন্সি পাওয়ার এর জন্য 2.5 স্কয়ার এমএম এর হয়তো ৩ টা কেবল নিব। 2.5 এর ৩ টা কেবল আমার এখানে আসতেছে ৪১ বা ৪২ স্কয়ার এমএম। তো এই
১০৯ ১০৯ স্কয়ার এমএম এবং এই ৪২ স্কয়ার এমএম মিলে যা আসতেছে সেটা আসলে এই 196 এর কম। মানে হচ্ছে ১ ইঞ্চি কন্ডুইটের ভেতরকার জায়গার 40% যদি আমি চিন্তা করি 196, তার চেয়ে ২ টা সামেশন কম। তার মানে এই ফ্ল্যাটের জন্য আমরা নরমাল পাওয়ারের যে কেবল এবং প্লাস ইমার্জেন্সি পাওয়ারের যে কেবল, যদি ৩ টা করে কেবল নেই, নরমাল পাওয়ারের জন্য 10 স্কয়ার এমএম কেবল, আর জেনারেটরের ইমার্জেন্সি পাওয়ার জন্য বা এসেনশিয়াল পাওয়ারের জন্য 2.5 স্কয়ার এমএম এর ৩ টা কেবল নিয়ে আমরা তারপরও এই ১ ইঞ্চি পাইপ দিয়েই কভার করতে পারতেছি। ১ ইঞ্চি পাইপ নেওয়াটা ওই ১/০ ইঞ্চি পাইপের চেয়েও একটু ইজি। কলামের মাঝখান দিয়ে বা কম জায়গা লাগে। সুতরাং ১ ইঞ্চি পাইপও আপনারা কনসিডার করতে পারেন। এটা আপনাদের উপর। আপনারা ১/০ ইঞ্চি পাইপ ইউজ করতে চান নাকি ১ ইঞ্চি পাইপ ইউজ করতে চান? যেটা আপনাদের কনভিনিয়েন্ট মনে হয় আপনারা ইউজ করতে পারেন। তো এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে একটা পাইপ দিয়ে আমরা ওই টাইপ বি যে ফ্লোরটা দেখালাম যেটা 6 কিলোওয়াট লোড, সেটার নরমাল পাওয়ার এবং এসেনশিয়াল পাওয়ার ২ টাই উপরের দিকে উঠিয়ে দিতে পারি। রাইজার একটা হলেই আমাদের হয়ে যাচ্ছে। তো অ্যাসাইনমেন্টটা এটুকুই। এরপরে আশা করি সমস্যা থাকবে না। তো আমরা যদি টোটাল পাওয়ারে চলে যাই, আমরা এখানে দেখতে পাচ্ছি যে টাইপ এ, এই টাইপের ইউনিট আছে আমার ৪ টা। এজন্য ৪ দিয়ে গুণ করে এখানে ৪২ কিলোওয়াট এসছে। আবার এই টাইপের ইউনিট আছে, বি টাইপের ইউনিট আছে আমার ৪ টা। এজন্য টোটালে এখানে আসছে। আর সিঙ্গেল ইউনিটও ছিল আমার এই বিল্ডিং এ। আপনারা তো এত ভেরিয়েশন ইউজ করবেন না। সিঙ্গেল ইউনিট ছিল। সিঙ্গেল ইউনিট প্রতি ফ্লোরে আমাদের ১৫০০ ১৫ কিলোওয়াট লোড আসতেছিল। এখানে অবশ্যই 3 ফেজ লাইন ইউজ করতে হবে। 3 ফেজের অ্যাম্পিয়ারও ২৭, বেশ ভালো অ্যাম্পিয়ার। তো ৩ টা যদি এরকম সিঙ্গেল ইউনিট হয়, সরি ৫ টা আছে সিঙ্গেল ইউনিট। তার মানে আমার ৭৫ কিলোওয়াট আসতেছে। তার সাথে আমার যোগ হবে কমন সার্ভিস। কমন সার্ভিস বলতে স্টেয়ার, গ্যারেজ, রুফ, লাইটিং বা কোনো ফ্যান থাকলে, এসিও থাকতে পারে গ্যারেজে, গ্রাউন্ড ফ্লোরে বা উপরের অফিসে। যাই আছে এটা কমন সার্ভিসে আসবে। তারপরে লিফটের পাওয়ার মোটামুটি ৬ থেকে ৮ জনের যে লিফট, ওইটার পাওয়ার আমরা ৬ কিলোওয়াট ধরতে পারি। ২ টা ওয়াটার পাম্পের পাওয়ার ২.৫ কিলোওয়াট, ২ কিলোওয়াট করে ধরা হয়েছে এখানে। তো টোটালে আসতেছে কমন সার্ভিসেও এত। তো কমন সার্ভিস তো একটাই এখানে আসলো। এখন টোটাল সবগুলার টাইপ প্লাস কমন সার্ভিস যোগ করে আমাদের টোটাল কিলোওয়াট আসতেছে 157.77। ওইটাকে পাওয়ার ফ্যাক্টর দিয়ে ভাগ দিলে আমরা কেভিএ পাই। কিলোওয়াট থেকে কেভিএ যেতে হলে পাওয়ার ফ্যাক্টর দিয়ে ভাগ দিতে হয় 197 কেভিএ। কিন্তু মেক্সিমাম যে ক্যাপাসিটি এটা তো সবসময় সব জায়গায় লাগে না। লোড ফ্যাক্টর বলে একটা কথা আছে। আমরা এই 0.7 দিয়ে গুণ করছি। ফ্যাক্টর অফ 70%, মানে আমরা ধরে নিচ্ছি যে মেক্সিমাম 70% একসাথে ইউজ হবে। সুতরাং 138 কেভিএ আসতেছে, বা আমরা এখন ট্রান্সফরমার ইউজ করতে পারি 150 কেভিএ। এভাবে আমরা ট্রান্সফরমারের সাইজটা বের করি। এবং 150 কেভি এর জন্য কত সাইজের আমাদের স্পেস রাখতে হয় নিচে, ট্রান্সফরমারের সাথে যে ডিস্ট্রিবিউশন বোর্ড, পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট প্ল্যান্ট, সুইচ গিয়ার গুলো আছে, এগুলোর জন্য আমরা একটা চার্ট দিয়েছিলাম ক্লাসে। 45 স্কয়ার মিটার সম্ভবত জায়গা লাগে, বা ৪৫০ স্কয়ার ফিটের মতো জায়গা লাগে এই 150 কেভিএ ট্রান্সফরমারের জন্য। তেমনিভাবে আমরা যদি এখানে নরমাল পাওয়ারটা হিসেব করলাম, যদি জেনারেটরের পাওয়ার চিন্তা করতে চাই, প্রতি ফ্লোরে মানে প্রতি ফ্ল্যাটে আমাদের কয়টা লাইট, কয়টা ফ্যান, সাধারণত লাইট ফ্যানই চিন্তা করি আমরা। স্পেশাল কেসে আরো অনেক কিছু এড করতে পারে। এই যে ৬ টা লাইট এবং ৪ টা ফ্যান, ৩০ ওয়াটের লাইট এবং ১০০ ওয়াটের ফ্যান মিলে আমাদের ৫৮০ ওয়াট একটা ইউনিটের। টাইপ বি তে আছে ৪৮০ ওয়াট। এখানে আবার ফ্যান একটু বেশি সাপোর্ট দেওয়া হয়েছে সামহাউ। সিঙ্গেল ইউনিটে আসতেছে ১১০০ ওয়াট। এরকমভাবে হয়তো কমন সার্ভিসের পুরোটাই ধরা হয়। কমন সার্ভিস আসলে পুরোটাই, লিফট তো লাগেই, পানির মোটরগুলাও ধরা হয়। প্লাস লাইট ফ্যান যা থাকে অল্প বিস্তর সবই ধরা হয়। বেশি ঝামেলা না হলে পুরোটাই ধরা হয়। তাহলে পাওয়ার ডিস্ট্রিবিউশন বা কেবলিং এর ক্ষেত্রে কিছু সুবিধা আছে। এজন্যই পুরোটা ধরা হয়। তো আমাদের জেনারেটরের টোটাল পাওয়ার আসতেছে 27.4 কিলোওয়াট, ২৭,০০০ ওয়াট। ট্রান্সফরমার যেমন আসতেছিল ১৫৭ কিলোওয়াট, কিন্তু জেনারেটর আসতেছে
27 কিলোওয়াট। তো এটা কেভিএ তে নিলে পার ফ্যাক্টর 0.8 দিয়ে ভাগ দিলে আমাদের 35 কেভিএ সাইজ আসে জেনারেটরের। তো আমরা জেনারেটর সাইজ এখানে ধরে নিচ্ছি 40 কেভিএ তে হবে। আইডিয়ালি এগুলো ব্র্যান্ডের উপর ডিপেন্ড করে। ইউরোপিয়ান জেনারেটর হয়তো এরকম মিট করবে। চাইনিজ জেনারেটর ইউজ করলে হয়তো এই 35 কেভিএ যদি আমাদের আসে রিকোয়ারমেন্ট আমরা 50 কেভিএ জেনারেটর নিবো। চাইনিজ জেনারেটর প্রাইসও ইউরোপিয়ান এগুলোর চেয়ে অর্ধেক হয় আরকি। বাজারে যেগুলো প্রচলিত। তো এইভাবে আমরা জেনারেটর পাওয়ারটা বের করতে পারি। তো আশা করি লোড ক্যালকুলেশন, পাওয়ার ডিস্ট্রিবিউশন এগুলা নিয়ে কোনো কনফিউশন থাকবে না। এই ভিডিওটা দেখার পরে বারবার দেখার চেষ্টা করবেন যদি কনফিউশন থাকে। আর না হলে আমি নেক্সট ক্লাসে কোয়েরি গুলা ফেস করব। এবং আপনার অ্যাসাইনমেন্ট গুলো অনেকটা করে নিয়ে আসবেন। যাতে কারেকশন থাকলে ওখানে একটু দেখাতে পারেন এবং অ্যাসাইনমেন্টে কোনো গ্যাপ না থাকে। কারণ অ্যাসাইনমেন্টের যে শেষের প্রশ্নগুলো আ ৬, ৭ থেকে ১০ নাম্বার পর্যন্ত এইগুলা পারলে আপনি পরীক্ষাতেও অর্ধেক প্রশ্ন পেরে যাবেন। বাকি কিছু প্রশ্ন নিয়ে আমি পরে আলোচনা করব। থ্যাংক ইউ।